প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো, সাবধানে আছো, বাসায় আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নেটওয়ার্ক টপোলজির সেকেন্ড ক্লাস। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। এখনো কেউ আমাদের ক্লাসে জয়েন করে নাই। ওয়েলকাম। আমরা গত ক্লাসেই ইয়ে ছিল, ইনকমপ্লিট ছিল, আমরা স্টার টপোলজি নিয়ে আলোচনা করছিলাম। তো বুঝতে পারছো এটা স্টার টপোলজির ছবি, দূরে হচ্ছে স্টার টপোলজি। তো এখানে এটা হচ্ছে আমাদের কি হাব বা সুইচ, হাব বা সুইচ। তো কিভাবে কাজ করছে, যদি এই পিসি থেকে আমরা কোনো ফাইল পাঠাতে চাই এই ল্যাপটপে বা এই পিসিতে, তাহলে কি হবে? প্রথমে ফাইলটা কোথায় পাঠানো হবে? এই যে সুইচে। সুইচ কিন্তু স্মার্ট, সে বুঝতে পারে যে কাকে পাঠাতে বলা হয়েছে, সে কি করবে? টার্গেটেড যে পিসি সেখানে পাঠিয়ে দেবে। আর এখানে যদি হাব হয় তাহলে, এবং সাপোজ যদি ফ্রম দিস পিসি যদি আমরা কোনো ফাইল সেন্ড করতে চাই এই পিসিতে, তাহলে যখন এটা সেন্ড করবে এখান থেকে এটার কপি, ফাইলটার কপি সবাইকে সে হাব পাঠিয়ে দিবে, কিন্তু একসেপ্ট করবে কে? যেটাতে পাঠানো হয়েছে সে, কারণ তার সাথে এটার ম্যাচ করবে। তো এইভাবে কাজ করে। তো আমরা এখন আজকের মেইনলি আলোচ্য বিষয় হচ্ছে স্টার টপোলজির। তো আমরা স্টার আগে দেখেছি, আজকে দেখবো যে কি কি ধরনের সুবিধা অসুবিধা আছে। আচ্ছা, আমরা এগুলো কি দেখতে পাচ্ছি? এগুলো হচ্ছে হাব বা সুইচ। এই যে আমাদের কানেকশনগুলো আছে, তাহলে দেখা যাচ্ছে একটা জিনিস খেয়াল করা যায় যে যতগুলো এখানে কানেকশন আছে ম্যাক্সিমাম ততগুলোই আমরা কানেক্ট করতে পারবো একটা নেটওয়ার্কে। এখানে মাত্র কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8টা। সবই সাধারণত 8-এর গুণিতক থাকে, এই 8টা। এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 12। তো 12 দুগুণে 24, 24 এরকম। এটা অনেক বড় একটা সুইচ। ছবিগুলো হচ্ছে কি হাব বা সুইচের ছবি। এবার প্রত্যেকের কতগুলো পোর্ট আছে? মানে এটা আছে হয়তো 8টা, এটা 24টা, এটা আর গুনলাম না। তাহলে সবগুলো সুইচে কিন্তু সমান সংযোগ দেওয়া যাচ্ছে না, কোথাও কম কোথাও বেশি। দ্যাট মিনস স্টার টপোলজিতে কম্পিউটারের সংখ্যা ডিপেন্ড করবে সুইচ বা হাবের পোর্টের উপর। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা? 4টা পিসি আছে, কিন্তু আরও মনে পোর্ট দেওয়া যায়। আর এখানে কয়টা আছে সুইচে? এখানে বেশি আছে। দ্যাট ডিপেন্ড অন পোর্ট। যতগুলো পোর্ট থাকবে ততগুলো ম্যাক্সিমাম হতে পারে, কমও লাগাতে পারি আমরা ইচ্ছা করলে, কিন্তু যতগুলো পোর্ট সর্বাধিক ততগুলো লাগাতে পারবো। ঠিক আছে? নেটওয়ার্কে অধিক সংখ্যক কম্পিউটার যোগ করা যেতে পারে। স্টার টপোলজিতে কম্পিউটারের সংখ্যা নির্ভর করে হাব বা সুইচে কয়টি পোর্ট আছে তার উপর। দেখেছি এটা একটি হাবের সবকটি পোর্ট ব্যবহৃত হলে এই নেটওয়ার্কে সম্প্রসারণ করা যেতে পারে কিভাবে? আর একটা হাব বা সুইচ
সেই হাবের সাথে যোগ করে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কিন্তু এটা এটা এই যে যদি আমরা নেটওয়ার্ক যদি এক্সটেন্ড করতে চাই তাহলে কি করতে হবে, এই যে নেটওয়ার্কের সম্প্রসারণ করা যেতে পারে আরেকটি হাব বা সুইচ, সেই মানে হাবে বা সুইচ বা সুইচ অ্যান্ড হাবে কানেক্ট করতে হবে। তাহলে কানেক্ট হয়ে গেল, আবার ওইটার সাথে যতগুলো বাকি থাকবে আমরা জোড়া দিতে পারবো, তাহলে আরো বড় নেটওয়ার্ক হয়ে গেল। এইভাবে আমরা মনে রাখতে হবে মেনলি, যদি আমরা সুইচ শেষ হয়ে যায়, মানে সরি, যদি পোর্ট শেষ হয়ে যায়, তাহলে যদি আমরা নেটওয়ার্কে কম্পিউটার বাড়াতে চাই, তাহলে ওই হাবের সাথে আরেকটা হাব কানেক্ট করে তার সাথে আবার যতগুলো থাকবে পোর্ট ততগুলো আমরা আবার অ্যাড করতে পারবো। এইভাবে আমরা অনেক বড় নেটওয়ার্ক তৈরি করতে পারি। এটা একটা সুবিধা কিন্তু স্টার টপোলজির। নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে সহজেই কেন্দ্রীয় অবস্থান অর্থাৎ হাব থেকে সমস্যার সমাধান অনুসন্ধান করা যায়। ইন্টেলিজেন্ট হাব ব্যবহার করা হলে, আমরা গতকাল বলেছিলাম যে হাব কিন্তু 3 ধরনের হয়, ডাম্প একটা, মানে প্যাসিভ বলে, আর একটা হচ্ছে অ্যাক্টিভ, আর একটা ইন্টেলিজেন্ট। যাই হোক, এগুলো আমাদের নেক্সট ক্লাস হবে এর উপরে ভিত্তি করে। ব্যবহার করা সে নেটওয়ার্ক মনিটরিং এর কাজও করতে পারে যদি সেটা ইন্টেলিজেন্ট হয়। নেটওয়ার্কে কোনো একটি কম্পিউটার বিকল হয়ে গেলে তা নেটওয়ার্কের উপর কোনো প্রভাব ফেলে না। আমরা দেখতে পেয়েছি চিত্রে অন্যান্য কম্পিউটারের মধ্যে ঠিক মতোই কিন্তু যোগাযোগ হতে থাকবে। এর বিরাট সুবিধা, যেটা বাসে আমরা পেয়ে থাকি, যে যদি নেটওয়ার্কে কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে, বা ওই নোটের কানেকশন যদি নষ্ট হয়ে যায়, নেটওয়ার্কের কোনো ক্ষতি হবে না, বাকি নেটওয়ার্কটা ঠিক মতো চলতে থাকবে। আর একটা মজা হচ্ছে যে যদি হাব বা সুইচ বিভিন্ন ধরনের কেবল সাপোর্ট করে, যেমন কোয়েক্সিয়াল কেবল বা ফাইবার অপটিক কেবল বা যে ধরনের কেবল সাপোর্ট করলে একই সাথে আমরা বিভিন্ন ধরনের কেবল ইউজ করতে পারবো। এটা বিরাট সুবিধা আছে, মানে সেম কেবল ইউজ করতে হবে। যদি যতগুলো কেবল সাপোর্ট করে হাব বা সুইচ, আমরা ঠিক তত ধরনের কেবল সুইচ আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, একটা পয়েন্ট খেয়াল রাখতে হবে। সুবিধা গেল, এখন অসুবিধা তো বটে, এই যদি আমাদের হাব নষ্ট হয়ে যায়, এই একটা দেখা যাচ্ছে একটা স্টার টপোলজি, এটা হাব। যদি হাবটা যদি প্রবলেম হয় তাহলে কি হবে, পুরো নেটওয়ার্কটা সমস্যা হবে, তাই না? নেটওয়ার্কটা চলবে না। আর হচ্ছে এইগুলো কি তার না, কেবল। এখানে কিন্তু কম্পারেটিভলি কেবলটা বেশি লাগতেছে। কম্পারেটিভলি বেশি কেবল, বেশি মানে খরচ বেশি। তাহলে কেন্দ্রের হাব অকেজো হয়ে গেলে পুরো নেটওয়ার্কই বিকল হয়ে পড়ে। এই টপোলজিতে অধিক কেবল যোগ লাগে, কারণ প্রতি কম্পিউটার থেকে কেবল হাবের নিকট নিয়ে যেতে হয়। কেবল বেশি লাগায়, খরচ বেশি পড়ে। সুবিধাও আছে। তারপরে গেল ওদের। এখন আমরা চলে আসলাম ট্রি টপোলজি। ট্রি মানে কি, গাছ, তাই না? গাছ কেমন হয়, একটা গেল, এখান থেকে শাখা বেরোয় গেল, আটটা শাখা বেরোয় গেল, তারপরে সেখান থেকে আবার শাখা বেরোয় গেল, তাই না? এইভাবে গাছের শাখা পোশাখা বৃদ্ধি পায়। এটাকে আমরা ঘুরাই দিই, তাই এই জন্যই এই যে তাহলে আমরা দেখি ট্রি টপোলজি। এটা হচ্ছে আমাদের সার্ভার, তাহলে কোর লেয়ার আর কি। এখান থেকে দেখা যাচ্ছে এটা একটা যদি হাব, এর সাথে দেখা গেলো এই যে আসলে ট্রি হচ্ছে, ট্রি কিন্তু স্টার টপোলজি কিন্তু একটা স্ট্যান্ডার্ড রূপ। হ্যাঁ, এই যেটা কিন্তু একটা স্টার টপোলজি, তাই না? এটা একটা সুইচ, এর সাথে 3টা পিসি কানেক্ট আছে।
এটা একটা স্টার টপোলজি। আবার যদি আমরা চিন্তা করি এটার সাথে এটা একটা আবার স্টার, এই জন্য বলা হয় ট্রি হচ্ছে স্টার টপোলজির এক্সটেনশন রূপ, এক্সটেন্ডেড রূপ। আচ্ছা, এখানে একটা সুমনা শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা দেখো তো ভিডিও দেখা যায় না আজকে? মানে দেখা যাবে না, তবুও ট্রাই করে দেখি, যেহেতু কালকে দেখা যায় না আজকেও দেখা যাবে না। ভালো ভিডিও না, দরকার নেই, দেখা দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা তো অলরেডি স্টার্ট আপ শেষ করে ফেললাম, এখন তো ট্রিতে আছি আর কি। তুমি এত পরে কেন ঢুকছে ক্লাসে, বুঝতে পারলাম না, সবাই দেরি হয়ে গেছে। তাহলে মূলত স্টার টপোলজি, একটু লেট হয়ে গেছে। হ্যাঁ মূলত স্টার টপোলজির সম্প্রসারিত রূপই হলো ট্রি টপোলজি, যেটা আমি আগে দেখাইছি না? আবার দেখাই। এবার আবার যাওয়া যাচ্ছে না যে, মূলত স্টার টপোলজির সম্প্রসারিত রূপই হচ্ছে ট্রি টপোলজি। এই টপোলজিতে একাধিক হাব বা সুইচ ব্যবহার করে সমস্ত কম্পিউটারগুলোকে একটি বিশেষ স্থানে সংযুক্ত করা হয়ে থাকে বলে বলে রুট, যেখানে তাদের সংকেত পাঠানোর গতি বৃদ্ধির জন্য উচ্চ গতি বিশিষ্ট সংযোগ দ্বারা সার্ভার কম্পিউটারের সাথে যুক্ত করা হয়। ট্রি সংগঠনে এক বা একাধিক স্তরের কম্পিউটারের হোস্ট কম্পিউটারের সঙ্গে যুক্ত। আমরা একটু এখন দেখবো আর কি, এখন দেখা যাবে। আমরা সামনে আগাই। এই যে, তাহলে মূলত এখানে আমি কি দেখতে পাচ্ছি, এটা হলো একটা আমাদের, যদি আমরা ধরি সার্ভার, এই সার্ভারের সাথে কিন্তু এই যে আরেকটা সার্ভার লাগানো আছে। তাহলে প্রথম স্তর, এটা দ্বিতীয় স্তর। আচ্ছা, তাহলে এটা একটা, এই যে এটা একটা স্টার টপোলজি, ঠিক আছে? আমি চিন্তা করলাম এটা একটা স্টার টপোলজি, এটা হচ্ছে আমাদের প্রথম স্তর, ঠিক আছে? এটা হলো সার্ভার হলে এই যে দুটো পিসি কানেক্ট করা হলো, আর এর সাথে কে কানেক্ট আছে? এই দুটো পিসি। এটা একটা স্টার টপোলজি, স্টার টপোলজি। আর এই যে এই সার্ভারের সাথে আরেকটা সার্ভার, আমি একটু বলেছি স্টারের কথা, যে কি করতে হবে, হাবের সাথে হাব যুক্ত করে বা দুটো সুইচ অ্যাড করে আমরা এক্সটেন্ড করতে পারি। এখানে কিন্তু তাই করা হয়েছে, কিন্তু এখানে এক্সটেন্ড করা হচ্ছে। এটা একটা স্টার টপোলজি, এটা একটা স্টার, এইটা এই হাবের সাথে বা এখানে যে সার্ভার আছে তার সাথে আর একটা সার্ভার বা একটা সার্ভার বা সুইচ যোগ করে আরেকটা করলাম, ঠিক আছে? তাহলে অনেকগুলো, এখানে অনেকগুলো কিন্তু কি আছে, স্টার টপোলজি। এটা একটা স্টার টপোলজি, এটা একটা স্টার টপোলজি, এটা একটা স্টার, এটা একটা স্টার, আর এটা আর একটা স্টার। তাহলে দ্বিতীয় স্তরের এটা হলো সেকেন্ড, লাল যেটা সেকেন্ড স্তর। দ্বিতীয় স্তরের কম্পিউটারের সাথে আবার তৃতীয় স্তরের কম্পিউটার যুক্ত থাকে। দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারের হোস্ট হিসাবে কাজ করে, ঠিক আছে? এই যে এটা কিন্তু হোস্ট, এটা হোস্ট হচ্ছে এটা, আর এই এটা হোস্ট হচ্ছে, এটা হোস্ট হচ্ছে এইটা। তাহলে মূল কথা কি হলো, যে ট্রি টপোলজি হচ্ছে স্টার টপোলজির এক্সটেনশন। আমি একটু আগে কিন্তু ওই দেখাইছি, আবার দেখাই তাহলে। ট্রি কি আমরা, একটা গাছ কাণ্ড, এখান থেকে কি করলাম, আর একটা শাখা বেরোলো, এই শাখা বেরোলো, শাখা বেরোলো, শাখা বেরোলো, এখান থেকে আবার শাখা বেরোলো। এই জন্য নাম দেওয়া হয়েছে কি ট্রি টপোলজি। কি বুঝতে পারছো? এই যে উল্টা আর কি, এই যেখানে শুরু হলো, এই এই ওকে।
তাহলে আমরা এখন যাই ট্রি টপোলজির সুবিধা। তাহলে কি এক্সটেন্ড করা যাচ্ছে, কিন্তু খেয়াল করো এই যে আরেকটা একটি স্টার এটার সাথে লাগাই দিলাম, আরেকটা এক্সটেন্ড হয়ে গেল, অনেকগুলো কম্পিউটার যুক্ত হয়ে গেল। কয়টা? 1 2 3 4 6টা পিসি অ্যাড হয়ে গেছে। ইচ্ছা করে এর সাথে করা যাবে, সবগুলোর সাথে করা যাবে। তাহলে নতুন ব্রাঞ্চ সৃষ্টির মাধ্যমে ট্রি টপোলজি নেটওয়ার্ক সম্প্রসারণ বেশ ইজি। অফিস ব্যবস্থার কাজে নেটওয়ার্ক গঠন বেশি হয়ে উপযোগী। কারণ হলো যে হেড অফিস থেকে চলে গেল একটা ব্রাঞ্চ আর শাখা অফিসে, অ্যাকাউন্ট সেকশনে গেল একটা গেল লোন সেকশন, এরকম করে হ্যাঁ ইজিলি কি করা যায়, এক্সটেন্ড করা যায়। নতুন কোনো নোট সংযোগ করা বা বাদ দেওয়া নেটওয়ার্কের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় না। এটা তো এই দেখাই, এই নতুন নোট আমরা ইউজ করেছি, ইচ্ছা করে বাদ দিতে পারি আবার, সেটাই বলা হচ্ছে। হ্যাঁ আয়েশা তাওয়াসুম বলো, কিছু বলবে? আয়েশা, হ্যালো। স্যার ও শুনতে পাচ্ছে না, আজকে শুনতে পাচ্ছে না। শুনতে পাচ্ছে না? তোমরা শুনতে পাচ্ছ? তাহলে তো ওর হ্যাঁ সমস্যা, স্যার শুনতে পাচ্ছি। তাহলে তো ওর সমস্যা আছে। আচ্ছা, তাহলে নতুন নোড সংযোগ করা বা বাদ দেওয়া নেটওয়ার্কের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় না। ঠিক আছে, দেখালাম তো, বুঝতে পারছো তো? আমরা নতুন নোড বা নতুন ব্রাঞ্চ তৈরি করতে পারি যে কোনো সময়, আবার বাদ দিতেও পারি। ক্লিয়ার? কথা বলো, ক্লিয়ার কিনা? হ্যালো। হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, রেসপন্স করতে হবে তো। অসুবিধা তো একটাই, যদি এই আমাদের যে সার্ভার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এখানে কাজ করবে, কিন্তু টোটাল যে নেটওয়ার্কটা কিন্তু বাতিল হয়ে যাবে, তাই না? যেটা অফিস হয় তাহলে তো মুশকিল যদি সার্ভারটা বাতিল হয়ে যায়। এই যে রুট বা সার্ভার কম্পিউটারে কোনো ত্রুটি দেখা দিলে ট্রি নেটওয়ার্ক অচল হয়ে যায়, অন্যান্য টপোলজির তুলনায় অপেক্ষা জটিল। এখন আমরা আসছি মেশ টপোলজিতে। মেশ তো দেখা যাচ্ছে যে তারে তারে ভরা, তাই না? প্রচুর তার, কিন্তু সুবিধা হচ্ছে যে প্রত্যেকটা কম্পিউটার ইন্ডিভিজুয়ালি সবার সাথে কানেক্ট। যেমন আমাদের এইটা ধরি, পিসিটাকে ধরি, এটা সরাসরি তার দিয়ে এর সাথে কানেক্টেড। 1 নাম্বার, এটা হলো যদি আমরা ধরি 1 নাম্বার পিসি, 2 এর সাথে কানেক্টেড, 3 এর সাথে কানেক্টেড, 4 এর সাথে, 5 এর সাথে, 6 এর সাথে। প্রত্যেকটা পিসি প্রত্যেকটার সাথে সরাসরি কানেক্টেড। তার সুবিধা কি, যদি কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না, এবং তাদের মধ্যে দিব্যি নেটওয়ার্ক চালু থাকবে। আর একটা কি সুবিধা, স্পিডটা বেশি, কারণ হলো এখানে কোনো ঝামেলা নেই, কোনো মাঝখানে কেউ নাই, সরাসরি কানেকশন। আর্মিদের মধ্যে এই নেটওয়ার্কটা চালু আছে, করা হয়, কারণ এটা সুবিধা বেশি এই জন্য। কিন্তু একটাই অসুবিধা কি, অনেক এক্সপেন্সিভ। কেন এক্সপেন্সিভ? কারণ এখানে প্রচুর তার লাগে, প্রচুর। আর কি লাগে, প্রচুর কানেক্টর। যেন এখানে আমরা যেহেতু কয়টা পিসি, 1 2 3 4 5 6টা না, 6টা, যতগুলো পিসি হবে প্রত্যেকটা পিসিতে তার চেয়ে একটা কম তার লাগবে। এই যে 1 2 3 4 5, আমরা আর একটা যোগ করি তাহলে লাগবে কি, আরেকটা করে তার সবার সাথে বেড়ে যাবে। এটা আছে আর কি। তাহলে মেশ টপোলজিতে প্রতিটি কম্পিউটার প্রতিটির সাথে একাধিক পদে যুক্ত হতে পারে, তাই প্রতিটি ওয়ার্ক স্টেশন সরাসরি যে কোনো ওয়ার্ক স্টেশনের সাথে ডেটা আদান প্রদান করতে পারে। এখানে কম্পিউটারগুলো যে অন্য কম্পিউটার থেকে তথ্য নেয় তা নয়, বরং সেটা যে নেটওয়ার্কে অন্য কম্পিউটারের মাঝে বিতরণ করতে পারে, মানে তথ্য আদান প্রদান করতে পারে। এবং সরাসরি, যেহেতু সরাসরি সময় কম লাগে, স্পিডটা বেশি হয়। আর অসুবিধা আমি বলেছি, এখন দেখি অসুবিধাগুলো। এই যে সুবিধা নাকি খেয়াল করলাম না।
সুবিধা, অসুবিধা না। তাহলে সুবিধা হচ্ছে এই যে তারটা খুলে সবগুলো কানেক্ট করে ফেললাম, কিন্তু তাহলে কি হলো, যে কোনো সংযোগ বিচ্ছিন্ন হলেও কোনো সমস্যা হবে না, বাকিরা কিন্তু কাজ করতে পারবে। আগেই বলেছি আমি, এখন জাস্ট দেখাচ্ছি। আর কি সুবিধা, আমরা নেটওয়ার্কে কম্পিউটার যে কোনো সময় এই যে এটা বাদ দিলাম, অসুবিধা নাই, এদিকে কিন্তু চলছে, এদিকে কিন্তু এটা কোনো মানে হ্যাম্পার হচ্ছে না। এই তারগুলো খুলে ফেললাম, এখানে খুলে ফেললাম, এখানে খুলে ফেললাম, আবার যোগ করতে চাই তাও একই অবস্থা। তাহলে নেটওয়ার্কে কম্পিউটার নষ্ট হলে বা সরে অন্যদের কোনো সমস্যা, নেটওয়ার্ক কিন্তু চালুই থাকবে, বিরাট সুবিধা। এখন আমরা দেখি, এই যে 1 থেকে 2 এ গেল, 3 এ যাচ্ছে সরাসরি, 4 এ যাচ্ছে, 5 এ গেল, 6 এ গেল। তার মানে কি, মানে হলো আমরা কি দেখতে পেলাম যে প্রতিটার সাথে যে কোনো নোড সরাসরি যে কোনো নোডে পাঠাতে পারে। তাহলে সুবিধা কি, পাঠাতে পারে বলেই কি হয়, অনেকগুলো সুবিধা, সময় কম লাগে, তারপরে যে কোনো সময় কানেক্ট করা যায়। তাহলে মেশ টপোলজি বড় সুবিধা হলো এটি ফল্ট টলারেন্স, বা এতে একটি সংযোগ অকেজো হলে নেটওয়ার্কের অকেজো হওয়ার সম্ভাবনা নেই। দেখেছি একটু আগে, যে কোনো দুইটি নোডের মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে সংকেত আদান প্রদান করা যায়, কারণ সরাসরি কানেক্টেড। ওই যে বলছিলাম না যে সুবিধা, সরাসরি হলে কি দ্রুত গতিতে সংকেত আদান প্রদান করা যায়। এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে, কারণ কোনো ঝামেলা নেই, সেজন্য নিশ্চয়তা। নেটওয়ার্কের সমস্যা খুব সহজেই সমাধান করা যায়, কারণ যদি কোনোটা কাজ না করে, আমরা শুধু একটা পিসি দেখালাম ডিস্টার্ব হচ্ছে, তখন কি আমার শুধু ওইটার সাথে যারা কানেক্টেড যে তারগুলো, সেগুলো চেক করলে কিন্তু হয়ে গেল, বাকিটা আমার চেক করা দরকার নাই। তার মানে কি সহজেই প্রবলেমগুলো ফাইন্ড আউট করা যায়। এটা খুব শক্তিশালী গঠনকার সরাসরি, যেহেতু অসুবিধা তো একটাই, প্রচুর তার লাগে। আর কি লাগে, পয়েন্টার লাগে। এই যে কয়টা পয়েন্ট লাগছে দেখো, 1 2 3 4 5টা। যদি আরো পিসি বাড়ানো হয়, আরো এত কানেক্টর দেবেন, অনেক ঝামেলা। ঝামেলা হলো, খরচ হলো, সুবিধা দেখেছি সুবিধাগুলো। তাহলে বেশি লাগবে পয়েন্টার, বেশি লাগবে তার কেবল, অর্থাৎ মূল কথা খরচ বেশি। তো খরচ বেশি হলেও কি লাভ হচ্ছে, এখানে কাজ করে অনেক মজা পাওয়া যায়, মানে খুব দ্রুত কমিউনিকেট করা যায়, সরাসরি করা যায়, কোনো যদি কেউ যে কোনোটা পিসি বা নষ্ট থাকে কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, তাহলে অসুবিধা হচ্ছে সংযোগ সংখ্যা বেশি হয়, বড় নেটওয়ার্কে এটা ম্যানেজ করা কঠিন হয়ে পড়ে। স্বাভাবিক, যদি 20টা কম্পিউটার হয় তাহলে প্রতিটাতে 19টা করে লাগবে, পয়েন্টার লাগবে, কানেক্টর লাগবে, আর কত তার লাগবে চিন্তা করা যায়, মানে মানে অনেক অনেক টাকার তার লাগবে। আর যদি লাইন দীর্ঘ হয় তাহলে আরো বেশি খরচ হবে, কাছাকাছি হতে খরচ একটু কম হবে, দীর্ঘ হলে আরো বেশি খরচ হবে। আর দীর্ঘ হলে কিন্তু তারে আবার যে লাগাতে হয়, রিপিটার লাগাতে হয়। এটার ম্যানেজ করা, ইনস্টল করা খুব কঠিন, বেশ কঠিন কাজ। যেটা কঠিন সেখানে মজাও বেশি। এখন আমরা আসছি, এখন দেখো ছবিগুলো দেখো দেখি, এটা কি টপোলজি, এটা একটা বাস টপোলজি, তাই না? কিন্তু বাসের সাথে এটা কি একটা স্টার, এটা একটা স্টার, এটা একটা স্টার। আচ্ছা, এখানেও তাই, এই যে স্টার, এই যে স্টারের সাথে আরেকটা স্টার আছে। তার মানে কি, যে টপোলজিতে একাধিক টপোলজি নিয়ে গঠিত, এখানে কি টপোলজি আছে, বাস এবং স্টার আছে, বাস এবং স্টার। তাহলে এটাকে আমি বলবো হাইব্রিড। হাইব্রিড শব্দ অর্থ কি, সংকর, মিশ্রণ, অর্থাৎ একাধিক রকমের যদি টপোলজি একসাথে কাজ করা হয় তাহলে সেটাকে বলা হবে হাইব্রিড টপ। এটা খুবই দরকার, কারণ হচ্ছে আমি বলেছিলাম যে একটা অফিসে যদি 50টা পিসি থাকে এবং সেই 50টা পিসি 8-10টা রুমে আছে, তখন তাদের মধ্যে যদি আমি কমিউনিকেট করতে চাই তাহলে কি হবে, তাহলে কিন্তু কোথাও আমরা স্টার করব, কোথাও রিং করব, কোথাও, তাহলে এটা হচ্ছে আমাদের হাইব্রিড টপোলজি। ওকে, বিভিন্ন টপোলজির একাধিক টপোলজি দিয়ে গড়ে ওঠে হাইব্রিড টপোলজি।
কি বলেছিলাম যে হাইব্রিড শব্দ অর্থ হচ্ছে সংকর। সংকর মানে মিশ্রণ। এতে একসাথে কোনো অংশে স্টার, কোনো অংশে বাস বা রিং টপোলজি ব্যবহৃত হতে পারে। একে প্রধান দুই ভাগ করা যায়, স্টার বাস আর স্টার রিং। সুবিধা: বড় আকারের নেটওয়ার্কের যে সুবিধাজনক, সমস্যা নিরূপণ সমাধান সহ দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। লাগলো আমি আর একটা ইয়ে বসায়, একটা সুইচ বসায় বাড়িয়ে ফেললাম। আর যেহেতু অনেক বড় সেহেতু এর স্থাপন জটিল এবং ব্যয়সাধ্য হবে, এটাই স্বাভাবিক। তাহলে আমাদের মোটামুটি আজকে আমাদের টপোলজিগুলো শেষ হলো। লাইট অফ লাইট অফ আচ্ছা, এখন তো যারা ক্লাসে সবাই তো অনেক পরে জয়েন করলা, তাই না? হ্যালো, জি স্যার। তাহলে এখন কি করব? আমি একটু বই দেখাবো। অনেকক্ষণ টাইম কথা হয়েছে, 32 মিনিট। লং ক্লাস করলে মেয়েরা দেখতে চায় না, বুঝতে পারছো? তারপর একটু বইটা দেখাই দিই নাকি? না স্যার, সমস্যা নেই। সমস্যা নাই? সমস্যা হলে তো হবে না, আসলে একটু তো ইয়ে করতে হবে। আগামীকাল কিন্তু কোশ্চেন আলোচনা করব। এটা যে কোশ্চেনটা পরীক্ষা আসছে সেই কোশ্চেন আলোচনা করব। কালকে ক্লাসটা কিন্তু মিস করো না। পেজটা তো ধরে রাখি নাই। তাহলে এটা হচ্ছে স্টার টপোলজি, এটা তো রিং টপোলজি। স্টার টপোলজি, এই যে সুদের সমূহ, এগুলো আলোচনা করেছি। এটা কি ট্রি টপোলজি, তাই না? এটা হচ্ছে হাইব্রিড। এখানে কি আছে? এটা স্টার, তারপরে এখানে বলে বাস, এখানে হচ্ছে মেশ টপোলজি। হ্যাঁ, হাইব্রিড। এগুলো বই পড়লে আশা করি বুঝতে পারবে। আমি দেখি দুই একটা কোশ্চেন যাই। আমাদের পরীক্ষা তো হবে সিকিউ, খুবই সহজ সহজ প্রশ্ন। যেমন ধরো এখানে দিচ্ছে একটা তিনটা চিত্র। এটা কি? এটা বলো তো কি, এই যে এটা কি কোন টপোলজি বলতে পারবে? হ্যালো, এইটা কোন টপোলজি? স্যার, ট্রি টপোলজি। এটা তো বাস, এই যে ব্যাকবোন বাস টপোলজি। এটা বলো কি টপোলজি? এটা কি গোল? কি এটা? আয় হায়, রিং টপোলজি। হ্যাঁ, আর এটা কি? দেখা যাচ্ছে না তো, ও আচ্ছা স্বাগতম আচ্ছা লেখা আচ্ছা আছে। আচ্ছা, দেখা যাচ্ছে না? তাহলে তো বলে লাভ নাই। এটা স্টার টপোলজি লেখা হলো। প্রশ্ন দেখো, ক্লাউড কম্পিউটিং পড়াই নাই। খ নাম্বার, ডেটা চলাচলের ক্ষেত্রে কোন দেখা ধরনের যাচ্ছে কেবল না। দেখা যাচ্ছে না? না স্যার। না স্যার। ও আচ্ছা, দেখা যাচ্ছে না। কি বলো না বলো, কালকে দেখা গেল আজকে দেখা যাচ্ছে না কেন? কি আবছা দেখা যায়? এবার দেখো দেখি, আর বড় করলাম। এখন দেখা যাচ্ছে? না হ্যাঁ, স্যার, দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে তো ক্লাস চালানো যাচ্ছে না। তাহলে আমরা, আমাদের টপোলজি শেষ হয়ে গেল। ওই ক্লাসগুলো দেখো। হ্যাঁ, আগামীকাল কিন্তু আমি কোশ্চেন দেখাবো। আগামীকাল ক্লাসটা খুব ইম্পর্টেন্ট।
বেশ কয়েকটা কোশ্চেন ডিসকাস করবো, ওখান থেকে কোর্সটা কমন থাকবে, লিখতে পারবা। ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারের উপরে দুটো কোশ্চেন জি থাকবে, স্যার। দুটো কোশ্চেন থাকবে, আমরা দুটো কোশ্চেন আলোচনা করবো আগামীকাল। ওকে, তাহলে তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। কে কে আছো দেখি? সুবর্ণা, লামিয়া, আয়েশা, তাবাসসুম। এই মাত্র কয়জন? 1 2 3 তিনজন মাত্র ক্লাসে জয়েন করছে। কয়জন? না, এর মধ্যে অডিও তো অ্যাপ জান্নাতের অডিও অফ করে রেখে দিছে। ঠিক আছে, আমি জান্নাতকে বলেছি স্যার। তাহলে ওকে কিছু হ্যাঁ, বললে বলছি। না বলে রেখে দিলাম তাহলে। হ্যালো,